গরমের উপযোগী এই স্বাস্থ্যকর মাংসের ঝোলটা বানিয়েছি। এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে। এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ মশলার ব্যবহার করা হয়নি, অথচ খেতে অত্যন্ত সুস্বাদু। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন কারির রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। কারি কাট পিস করে কাটা আছে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য, এটা অপশনাল, চাইলে কেউ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে একটা বড় পাতিলেবুর রসকেও নিংড়ে দিয়ে দিচ্ছি। এতে করে মাংসটা যতটা সফট হবে ঠিক ততটাই কিন্তু জুসি তৈরি হবে। এবারে খুব ভালোভাবে এই 3টে উপকরণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। মাংসটাকে ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিটের জন্য রাখতে পারেন, হাতে সময় না থাকলে 10-15 মিনিটও রাখতে পারেন। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে এরকম হালকা করে একটু ভেজে নিলাম। একদম জাস্ট একটুখানি নরম হতে শুরু করেছে, তারপর কিন্তু আর ভাজবার দরকার নেই। এই সময়তে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিকেনটাকেও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময়তে আমি হাইতেই রেখেছি। দেখুন, নাড়াচাড়া করতে করতে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা কুচি, স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠোর চেয়ে একটু কম পরিমাণ দেশি রসুন। অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এই পেস্টটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার অবশ্যই করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এরকম ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে আমি আলুটা ভেজে ব্যবহার করলাম না, যেহেতু গরম, সেই জন্য আমি আলুটা কাঁচাই দিয়েছি। কেউ চাইলে ভেজেও নিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এর মধ্যে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। সাথে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেহেতু একটা বড় সাইজের পাতিলেবুর ব্যবহার করেছিলাম, লেবুর টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য আমি সামান্য কয়েক দানা চিনি দিয়েছি, এটা অপশনাল। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 10 সময় নিয়ে কষিয়ে নেব। মাঝে 2 একবার ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। আমি 10 মিনিট বাদেই ফিরে এলাম। দেখুন, চিকেন আলু খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময়তে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। আমি একটু পাতলা ঝোলই বানাবো, তো জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 10 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আমাদের চিকেন আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেবো। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা গুঁড়োর ব্যবহার অবশ্যই করতে পারেন। আমি আর কোনো রকম গরম মশলা গুঁড়োর ব্যবহার করলাম না। আর দেখুন, চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।